ইরান ইসরায়েল সংঘাত চলাকালে গেল জুনে ইসলামী প্রজাতন্ত্রটির ৩টি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ফেলা হয় B2 বাংকারবাস্টার বোমা। এতে করে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরমাণু ইস্যুতে চূড়ান্ত বিরোধপূর্ণ অবস্থানে চলে যায় ওয়াশিংটন ও তেহরান। সম্প্রতি ইরানের সরকার বিরোধী আন্দোলনের পর আবারও ফিরে এসেছে সেই প্রেক্ষাপট। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের শর্ত মানতে ক্রমাগত তেহরানকে চাপ দিচ্ছেন ট্রাম্প, আর চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরোয়ার সিমেন্ট শীট। কি হতে পারে এই হামলার পরিণতি? অনুসন্ধানী প্রতিবেদনে সেটাই পর্যালোচনার চেষ্টা করেছে তুরস্কের গণমাধ্যম তুর্কিয়ে টুডে। সেখানে বলা হচ্ছে, গেল জুনের মতো এবারও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে হামলা চালালে বেঁধে যেতে পারে পারমাণবিক সংঘাত। যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু স্থাপনা বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় তাহলে হয়তো বড় ঝুঁকি নেবে না ইরান, কিন্তু খামেনি প্রশাসনকে উৎখাতের উদ্দেশ্যে হামলা চালানো হলে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে দুবার ভাববে না তেহরান। শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ, কারণ একবার কোণঠাসা হয়ে গেলে মরিয়া ইরান তার সর্বোচ্চ শক্তি নিয়েই আঘাত করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে কথা বলেছেন বহুবার। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফও মন্তব্য করেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে 7 দিনের ব্যবধানে পরমাণু বোমা তৈরির সরঞ্জাম প্রস্তুত করতে সক্ষম ইরান। এমন প্রেক্ষাপটে ইরানের নয়া শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে যুক্তরাষ্ট্র সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নেবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।